শহীদ ওসমান হাদী সবসময় একটা কথা বলতেন যে আমার কাছে নির্বাচন করা হচ্ছে ৫ নাম্বার গুরুত্বপূর্ণ কাজ, যদি আমার কাছে ৫টা কাজ থাকে। আমরা চাই বিএনপি, জামাত, এনসিপি প্রত্যেকের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা থাকবে, আপনারা আপনাদের রাজনীতি করবেন, সব ঠিক আছে, কিন্তু এই জনগণ তো আপনাদেরকেও হাদী হত্যার বিচারের জন্য পাশে চায়। যদি আপনারা কোনোভাবে এই হাদী হত্যার যেই বিচার, সেই বিচারের জন্য আপনারা যদি সোচ্চার না হন, এই নির্বাচনে জনগণ আপনাদেরকে সোচ্চার করে দিবে। কিন্তু সেই পর্যন্ত আমরা চাই না যে আপনারা অতদূর পর্যন্ত পৌঁছে যান। আমরা চাই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য, ইনসাফের লড়াই করবার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল মতের একতাবদ্ধ হওয়া প্রয়োজন। এখানে আমি চাই জামাত আসুক, বিএনপি আসুক, এনসিপিও আসুক, একাত্মতা পোষণ করুক। কারণ ওসমান হাদী যতদিন বেঁচে ছিলেন তিনি সব সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, জামাত সহ এনসিপি সকল রাজনৈতিক দলগুলোর একটা ঐক্য চাইতেন। এবং আমরা ইনকিলাব মঞ্চ শহীদ ওসমান হাদীর এই আদর্শকে ধারণ করে আমরা চাই যে বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে একতা গড়ে উঠুক। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় যাবে না, এটা তারা তাদের নিজস্ব রাজনৈতিক পরিমণ্ডলে আলাপ আলোচনার মধ্য দিয়ে গড়ে উঠুক, কিন্তু শহীদ ওসমান হাদীকে কোনোভাবেই কোনো দলের করা যাবে না, তার আদর্শকে কোনো দলের উপর চাপিয়ে দেওয়া যাবে না। শহীদ ওসমান হাদী বাংলাদেশের জনতার, তাকে বাংলাদেশের জনতার হয়েই বাংলাদেশের যারা রাজনীতি করবেন জনগণের সামনে উপস্থাপন করতে হবে। কোনো দলের মধ্যে তাকে কক্ষিগত করা চলবে না। আপনারা কি তাকে জামাতের হইতে দিবেন? আপনারা কি তাকে বিএনপির হইতে দিবেন? আপনারা কি তাকে এনসিপির হইতে দিবেন? এই ইনসাফের লড়াই কি শুধু জামাতের? এই ইনসাফের লড়াই কি শুধু বিএনপি? এই ইনসাফের লড়াই কি শুধু চরমোনাইর? এই ইনসাফের লড়াই কি শুধু এনসিপি? যদি নাই হয় তাহলে ইনসাফের লড়াই যেহেতু এটা সকলেরই দায়িত্ব, সুতরাং সকলের একই সাথে দায়িত্ব হচ্ছে আমাদের ইনসাফের লড়াইয়ের অগ্রসেনানী, জুলাই জজবার প্রাণ শহীদ ওসমান হাদীকে যারা খুন করেছে তাদের হত্যার বিচারের জন্য আজকে এই জনতার সাথে এসে তারাও দাঁড়াক। শহীদ ওসমান হাদী সবসময় একটা কথা বলতেন যে আমার কাছে নির্বাচন করা হচ্ছে ৫ নাম্বার গুরুত্বপূর্ণ কাজ, যদি আমার কাছে ৫টা কাজ থাকে। তার মানে তার আগেও আমাদের 4টা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এবং শহীদ ওসমান হাদী ইনকিলাব মঞ্চ থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। ইনকিলাব মঞ্চ হচ্ছে একটি সাংস্কৃতিক সংগঠন, তার সাথে তিনি পলিটিক্যাল প্রেসার গ্রুপ হিসেবে কাজ করেছেন। এবং আমরা যারা ইনকিলাব মঞ্চে আছি আমরাও পলিটিক্যাল প্রেসার গ্রুপ হিসেবেই কাজ করেছি। এবং একটি সাংস্কৃতিক আন্দোলন যাতে সামনে নিয়ে যাওয়া যায়, ইনকিলাব মঞ্চ, আমরা সেই কাজটাই আগামী দিনেও করতে চাই।